আপনি দলিল মূলে মালিক অথবা আপনি উত্তরাধিকার সূত্রে আপনি জমির মালিক। কিন্তু রেকর্ড অন্য কারো নামে হয়েছে। এমতো অবস্থায় আপনার কি করণীয় রয়েছে? কিভাবে আপনি এই রেকর্ডটি সংশোধন করবেন? আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। যারা আমাকে দেখছেন এবং শুনছেন হাতে সময় না থাকলে ভিডিওটি শেয়ার করে টাইমলাইনে রেখে দিবেন। যখন হাতে সময় হবে তখন কিন্তু এই ভিডিওটি দেখতে পারবেন। কারণ এই রেকর্ড সংশোধনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই কমন সমস্যা যে দলিল রয়েছে আপনার উত্তরাধিকার সূত্রে মালিকানা অর্জন করেছেন আপনি কিন্তু রেকর্ড অন্য কারো নামে হয়েছে। তো সে যার নামে রেকর্ড রয়েছে তিনি কিন্তু জমির মালিকানা দাবি করছে। এখন আপনার কি করণীয় রয়েছে? আমরা যদি একটু আলোচনা করি, আপনারা জানেন ইতিমধ্যে যে ভূমির সুরক্ষা আইন অর্থাৎ ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন সেখানে কিন্তু স্পষ্ট বলা রয়েছে যে আসলে জমি কে দখলে রাখতে পারবেন। তো সর্বশেষ যার নামে রেকর্ড রয়েছে তিনি কিন্তু জমি আপনার দখলে রাখতে পারবেন। তবে এখানে শর্ত যে কেউ যদি উত্তরাধিকার সূত্রে মালিকানা অর্জন করেন এবং যদি সে দলিল মূলে মালিকানা অর্জন করেন তাহলে তিনি জমি দখলে রাখতে পারবেন সবার আগে এবং তিনি কিন্তু কি করতে পারবেন? রেকর্ড সংশোধনের জন্য মামলা করতে পারবেন। এখন বিষয়টা হচ্ছে এই যে জমির যে আপনার অন্য কারো নামে রেকর্ড হয়ে গেল, এটার বেশ কিছু কারণ আপনাকে যাচাই বাছাই করে দেখতে হবে। আসলে কেন আপনার এই জমিটি অন্য কারো নামে রেকর্ডভুক্ত হয়ে গেল? এই জমিটি আপনার দখলে আছে কিনা বা অন্য কারো দখলে ছিল কিনা? যদি যার নামে রেকর্ড রয়েছে তার নামে যদি দখল থেকে থাকে বা এখনো যদি দখল থাকে তাহলে আপনি কিন্তু যখন আপনি এই যে মামলার প্রসেসিং করবেন, মামলার দিকে যাবেন তখন কিন্তু আপনার মামলা কিন্তু হেরে যাওয়ার সম্ভাবনা থাকবে। কারণ যেহেতু আপনার পূর্বেও আপনার মাল এই দখলে ছিল, এখনো কিন্তু তিনি দখলে রয়েছেন। কারণ আপনি হয়তো তাকে দখল দিয়েছিলেন অথবা আপনার দলিলটি ছিল কিন্তু ওটা আপনি খারিজ করেননি। তো যারা আমাকে দেখছেন এবং শুনছেন যদি এরকমটা হয়ে থাকে যে আসলে দলিল ছিল হয়তো খারিজ করেননি। কিন্তু উত্তরাধিকার সূত্রে মালিকানা অর্জন করেছেন হয়তো কোনো কারণে দখল অন্য কারো হয়েছিল বা দখল দিয়ে দেওয়া হয়েছিল কিন্তু বর্তমানে কিন্তু রেকর্ড হওয়াতে তিনি কিন্তু আরো পাকাপোক্তভাবে দখলে রয়েছে। এরকমটা যদি হয়ে থাকে তাহলে আপনাদেরকে ঘোষণামূলক মামলা করতে হবে সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৪২ ধারার অনুকূলে আসলে আপনাদেরকে সত্য ঘোষণার মামলা করতে হবে। যেটাকে আমরা বলে থাকি টাইটেল অফ সুট। তো এই টাইটেল অফ সুটে আপনাকে কিন্তু অবশ্যই মামলা করতে হবে ৪২ ধারায় যে আসলে প্রকৃতপক্ষে জমির মালিক আপনি এবং যার নামে রেকর্ড হয়েছে ভুলক্রমে রেকর্ড হয়েছে। এটা কিন্তু অবশ্যই আপনাকে প্রমাণ করতে হবে। কি দিয়ে প্রমাণ করতে হবে? আপনার পূর্বের যে রেকর্ডীয় খতিয়ানগুলো রয়েছে সেটা দিবেন। যার কাছ থেকে জমি ক্রয় করেছেন তার বায়া দলিলগুলো দিবেন এবং আপনার যে দলিলটি রয়েছে সেই দলিলটি কিন্তু দিবেন এবং আপনি যদি উত্তরাধিকার মালিকানা শর্ত মানে উত্তরাধিকার সূত্রে মালিকানা অর্জন করেন তাহলে সেক্ষেত্রে উত্তরাধিকার যে সনদগুলো রয়েছে সেটি কিন্তু অবশ্যই সংগ্রহ করবেন এবং দেন আপনি কিন্তু মামলার প্রসেসিং করবেন। এবং আরেকটা বিষয় হচ্ছে যদি যখন আপনার এলাকায় রেকর্ড হয় এবং রেকর্ড হওয়ার দেখেন ১-২ বছরের মধ্যে যদি মনে হয় মানে ১-২ বছরের মধ্যে যদি মনে হয় যে রেকর্ডটি অন্য কারো নামে হয়েছে তাহলে দেখবেন আপনার এলাকায় ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল কিন্তু চালু থাকে। অর্থাৎ ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে কিন্তু আপনি ১৪৫ ধারায় আপনি সেখানে যদি আপনি আপত্তি দেন তাহলে কিন্তু খুব সহজেই এই ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল থেকে আপনার রেকর্ডটি কিন্তু সংশোধন করতে পারবেন। ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের সময় যদি পার হয়ে যায় দেন কিন্তু আপনাকে দেওয়ানি আদালতে গিয়ে আপনাদেরকে কিন্তু টাইটেল অফ সুট বা ঘোষণামূলক মামলা করতে হবে। এই ঘোষণামূলক মামলার মাধ্যমে কিন্তু আপনার রেকর্ড সংশোধন করতে হবে। রেকর্ড একবার অন্য কারো নামে হয়ে গেলে যাদের দলিল রয়েছে, যাদের উত্তরাধিকার সূত্রে মালিকানা অর্জন করেছেন, আপনাদের দায়িত্ব হবে 100% অবশ্যই আপনারা সবার আগে রেকর্ডটাকে সংশোধন করবেন। নতুবা আপনার পরবর্তীতে যখন আপনি এই জমিটি বিক্রি করতে যাবেন তখন কিন্তু এই জমিটি বিক্রি করতে পারবেন না। এবং আপনি কিন্তু এই জমিটির খাজনাও দিতে পারবেন না এবং সেই সাথে আপনি যখন পরবর্তীতে আবার যখন রেকর্ড আসবে তখন কিন্তু আপনার এই নামে কিন্তু রেকর্ড করাতে পারবেন না। পূর্বের যে মালিকটি থাকবে তার নামে কিন্তু রেকর্ডভুক্ত করা হবে। তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যারা আমাকে দেখলেন এবং শুনলেন মালিকানা অর্জনের জন্য অবশ্যই আপনাকে দলিল, রেকর্ড এবং যে খারিজ কিন্তু এগুলো সংগ্রহে রাখতে হবে। তো যারা ভুক্তভোগী বিশেষ করে যে দলিল আছে রেকর্ড অন্যের নামে আপনাদেরকে কিন্তু অবশ্যই রেকর্ড সংশোধন করে আনতে হবে। নতুবা কিন্তু আপনারা এই বিষয়টা নিয়ে কিন্তু অনেকদিন আপনাদের ভুগতে হবে। ধন্যবাদ।